সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, গতকালকে একটি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে শীর্ষ পদ নিয়ে চলছে তাদের কামড়াকামড়ি বা ঝামেলা। কাদের? যারা নতুন একটি রাজনৈতিক দল তৈরি করছে, অর্থাৎ ছাত্র সমন্বয়করা, ছাত্ররা। এখন সকল ছাত্র যদি এখানে বলি তাহলে বিষয়টা ভুল হবে। এখানে যদি বলি যে ছাত্র জনতা, এই কথাটিও ভুল হবে, কারণ এদের মধ্যে জনতার বিশাল একটা অংশ ছিল যারা কিনা বিভিন্ন রাজনৈতিক দলের। তারা ছিল জামায়াত ইসলামের, তারা ছিল হচ্ছে বিএনপির, তারা ছিল বিভিন্ন ডান বাম, আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন রাজনৈতিক নন রাজনৈতিক কিছু মানুষজন ছিল যারা কিনা জনতা বলা হয়। ছাত্রদের পিছনে ছাত্ররা আছে, জনতা নাই। খেয়াল করে শুনুন দর্শক, ছাত্র জনতা যেখানে বলা হয়, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র আছে, জনতা নেই। আবার সকল ছাত্রকে যদি এখানে জড়িয়ে দেন তাহলে কেউ কেউ তারা বিব্রত বোধ করবে, কারণ সকল ছাত্র না, এখানে ছাত্রদের একাংশ আছে। ছাত্রদের একাংশ সবাই কি এখানে সমন্বয়ক? সবাই সমন্বয়ক না। সবাই কি এই বৈষম্য বিরোধী আন্দোলনে আছে? সবাই নেই। কারণ যারা ভদ্র সভ্য সমাজে বসবাস করে তারা এই গণ অভ্যুত্থানের পরে তাদের সন্তানদেরকে তারা ঘরে ফিরিয়ে নিয়েছে। আর যারা বেয়াদব, লম্পট, চরিত্রহীন, বাটপার, যারা কিনা তৌহিদি জনতার ব্যানারে গিয়ে ফুলের দোকান ভাঙে, প্রমিলা ফুটবল খেলতে বাধা দেয়, জয়পুরহাটে খেলতে বাধা দেয়, ফুটবল খেলতে দিনাজপুরে খেলতে বাধা দেয়, এদের মধ্যে এই বাটপারগুলো একখানে হয়েছে এবং তাদের মধ্যে অন্তর্ঘাত, তাদের মধ্যেই অন্তর্কন্দল লেগেছে। এখন তাদের মধ্যে পদ পদবি নিয়ে লেগেছে। যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি, সে বিষয়টা হচ্ছে যে এই এখন তাদের যে নতুন রাজনৈতিক দলটি আগামী সপ্তাহে আত্মপ্রকাশ পাবে বলে আমরা মনে করছি। এই বাটপারদের তারা পড়ার টেবিলে ফিরে না গিয়ে, চাকরির জন্য ফিরে না গিয়ে, তারা এখন ক্ষমতার মসনদে বসে থাকার একটা পাঁয়তারা করছে। এখন তাদের মধ্যে যে চক্রটা চলছে, আগে বলে নেই, এখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এখন বিষয়টি তিনটা ভাগ আছে। তার মধ্যে একটা ভাগ তারা কে কোন পদে যাবে এটা নিয়ে সমীকরণ মিলাচ্ছে, তাদের একে অপরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। আপনি বলুন, আপনার কাছে প্রশ্ন দর্শক, যে একটা জায়গার জন্য, একটা পদের জন্য কখন মানুষ এইভাবে একে অপরের বিরুদ্ধে লেগে যায়? যখন এখানে স্বার্থ সংশ্লিষ্ট কিছু থাকে, যখন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি টাকা, এমনকি হাজার কোটি টাকার এখানে যখন কোনো দেন দরবার থাকে, তখনই এই পদ পদবিগুলো নিয়ে তখন লাগে বিপত্তি। হয়েছেও তাই। এখন ওই ইস্কাটনে যে তাদের রূপায়ণ টাওয়ারের গণ্ডগোল এখন একদম প্রকাশ্যে চলে আসছে। এখন কেউ চাইছে আক্তার হোসেনকে সদস্য সচিব, অর্থাৎ নাহিদ ইসলাম পদত্যাগ করে আসবে। নাহিদ ইসলাম, এখানে কতগুলো সমীকরণ মিলানো হচ্ছে, আমি একটা বলছি। নাহিদ ইসলাম পদত্যাগ করে আসবে, নাহিদ ইসলামকে নিয়ে কারো এখানে তাদের মত পার্থক্য নেই। দলের আহ্বায়ক বা দলের প্রধান হবেন উনি। এরপরে যুগ্ম সদস্য বা মহাসচিব যেটাকে বলা হয়, বা সাধারণ সম্পাদক যেটাকে বলা হয়, তারা এখানে কেউ চাইছে আক্তার হোসেনকে, অর্থাৎ আক্তার হোসেনের যে নাগরিক শক্তি নামক একটা দল ছিল, এটার ব্যানারে বেশ কিছু ছেলেপেলে ছিল। তারা বলা হয় যে মেটিকুলাসলি, বা তারা পিছন থেকে যে প্ল্যান পরিকল্পনাগুলো এখানে গণ অভ্যুত্থানের পিছনে তারা দিত, আক্তার হোসেনের নেতৃত্ব। অনেকেই, যেমন মাসুদ, এই কান্না মাসুদ যাকে বলি আমরা, এই কান্না মাসুদ টিভি টক শোতে এসে কান্নাকাটি করে, এই কান্না মাসুদ আক্তারের পক্ষ নিয়েছে। আবার শিবিরের পক্ষগুলো, আলী আহসান এই নামটি শিবিরের পক্ষ থেকে তারা এখানে নিয়ে আসতে চায়। এখন যারা বামপন্থী রাজনীতি করে তারা নাসিরের পক্ষ নিয়েছে, কারণ নাসির হচ্ছে বামপন্থী রাজনীতি থেকে আসছে। একটা অংশ সার্জিসকে চাচ্ছে, একটা অংশ হাসনাতকে চাচ্ছে। আবার এখানে সরাসরি না হলেও আকারে ইঙ্গিতে হাত দিচ্ছেন আমাদের যে আমাদের যে দপ্তরবিহীন উপদেষ্টা উজিরে খামাখা আছেন, দপ্তরবিহীন উপদেষ্টা
জনাব মাহফুজ আলম তার ভাই মাহবুব আলম মাহিন, আমার ভুল না হয়ে থাকলে নামটি মাহিন, এই মাহবুব আলম মাহিন ছাত্র দলের রাজনীতি করতেন। ওনাকে এখানে মানে যুগ্ম সদস্য সচিব পদে তাকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, বা সদস্য সচিব যেটাকে, বা সদস্য সচিব কথাগুলো না বুঝলে আপনারা বুঝবেন, সাধারণ সম্পাদক বুঝবেন, মহাসচিব, দলের মহাসচিব, এই পদে নিয়ে আসার জন্য মাহফুজ আলম শুরু করেছেন তদবির। এখন এখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা এরকম, এখন কাউকে কাউকে ম্যানেজ করা হচ্ছে কিভাবে, ম্যানেজ করা হবে কিভাবে, দেখেন তারা এমনও কিছু পরিকল্পনা করছে যে কাউকে যদি এখানে পদবি, সর্বোচ্চ পদবি না দেওয়া হয়, তাহলে নাহিদ ইসলামের পদে কিংবা আরও কয়েকজন উপদেষ্টার তাদেরকে পদত্যাগ করে তাদেরকে ওই পদে নিয়ে যাওয়া হবে। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে তাদের রাজনৈতিক আদর্শ, তারা যদি নাগরিক শক্তি নামক বা যে কোনো একটা নাম আসতেছে এই দলটার, যে নামই আসুক, এই দলটার প্রধান জায়গাতে যেতে না পারে, তাহলে তাদেরকে এখন সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে তাদেরকে দেওয়া হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, চালাচ্ছে কারা সরকার? ডক্টর ইউনূস চলছেন তাহলে কার আকার ইঙ্গিতে? আমার প্রশ্ন হলো কয়েকটা, তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে কি এমন স্বার্থ আছে যে এই পদ পদবীর জন্য আপনারা এত লাফা ধাপা এবং দৌড়াচ্ছেন? আমার প্রশ্ন হলো কি এমন স্বার্থ আছে যাতে করে আপনারা এই পদ না পেলে আপনাদেরকে উপদেষ্টা করতে হবে এবং উপদেষ্টা হতে হবে? আমার প্রশ্ন হলো আপনাদের মধ্যে এখনই যদি গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে আগামী দিনে এই দলটা গণতান্ত্রিক হবে? হবে না। এখনই যে স্বৈরতান্ত্রিক মনোভাব, আপনারা যে বেয়াদবি গালাগালি করেন, এগুলোই হচ্ছে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্রের একটা নমুনা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি লম্বা হচ্ছে, আর ভিডিওটি লম্বা করতে চাই না। আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমার মতামতের সাথে আপনাদের মিলতে হবে এমনটাও কথা নয়, আপনাদের ভিন্ন মতকেও আমি রেসপেক্ট করি। তো আপনারা অনুগ্রহ করে আপনাদের মতামত লিখবেন। আজকে এখানেই, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।